ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো বুজুরি ট্যাংরা, কালো জিরে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো। কিভাবে বানাবো সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো, কি কি নিয়েছি সব কিছুই দেখাবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখানে আমি এই যে দেখতে পাচ্ছ, এখানে ট্যাংরা মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আলু বেগুন সরু সরু করে কেটে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো আর একটু রসুন। পাশে একটা কড়া বসিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো এখানে আমি বললামই যে পাশে কড়া নিয়েছি, ওতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আলু বেগুনগুলো দেবো। মাছগুলো এক পাশ হয়ে গেলে উল্টে দেবো, তারপরে মাছগুলো পাশে ভালো করে ভাজা করে নেব। আর ভিডিওটা যারা দেখছো প্লিজ তাদের বলছি, যারা যেখান থেকে দেখছো প্লিজ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দিয়ে নিত্য নতুন ভিডিও দেখতে। কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও। চলো দেখতে থাকো। মাছগুলো আমার ভাজা হোক, আবার একটু উল্টে দেবো। দেখো আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর যে মাছগুলো যেই তেলে ভাজলাম, এখানে তেল রয়েছে, ওতেই কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দেবো। দেখো এখানে আমি বললামই যে আলু আর বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এর সাথে পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিয়েছি, একসঙ্গে ভাজা করে নেবো ভালো করে। তারপরে রসুনটা পরে দিচ্ছি, একটু নুন দেবো আর হলুদ দিয়ে দেবো। দেখো এখানে আমি হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নেবো। আর এটা ভালো করে ভাজা ভাজা হবে। তারপরে আমি একটু রসুনটা পরে দিচ্ছি, একটু ভাজা হয়ে গেল তারপরে একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো। এতে বেশি মশলাও লাগে না, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই বুজুরি ট্যাংরা চচ্চড়ি বা ঝাল যাই বলো, ভীষণ ভালো হয়। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে কেমন লাগলো। যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখানে সবজিগুলো মোটামুটি কিছুটা হয়েছে ভাজা, এখনও আরও হবে। আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। বেশি নাড়াচাড়া করছি না, আলুগুলো তাহলে ভেঙে যাবে। দেখো আমার আলু বেগুনটা ভাজা হয়েই গেছে। এবার আমি রসুনটা দিয়ে দেবো। এবার মশলা দিয়ে দেবো একটু পরে। রসুনটা আগে ভাজা হয়ে যাক একটু ভালো করে। ভালো করে ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আর বেগুন একটা ছোট নিয়েছি। বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ভীষণ ভালো লাগে। দেখো আমার রসুনটা দিয়ে আমি ভালো করে ভাজা করে নিয়েছি। এবার যে মশলাটা নিয়েছি ওর একটা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। জিরে হলুদ আর হলুদ তো আমি দিয়েছিলাম প্রথমে, আর একটু দিলাম। আর লঙ্কা গুঁড়ো সামান্য, ঝাল আমি বেশি দেবো না, দিয়ে এটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে একটু সামান্য পরিমাণ আমি একটু জল দেবো। এতে সামান্য পরিমাণ আমি একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আলুটা ভাজতে ভাজতে মোটামুটি আমার সেদ্ধ হয়েই গেছে। দেখো
আর একটু জল দেবো পরে, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, যে মাছগুলো ভাজা করে রেখেছি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে সামান্য পরিমাণ জল দেবো। দেখো বললামই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর এবার জল দেবো সামান্য পরিমাণ মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো কিন্তু একটুকু ভাঙবে না। আলু তো আমার সেদ্ধ হয়েই গেছে বললাম, ভালো করে ফুটলে তারপরে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অলে সেভ করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে। এটা এবার ফুটুক, তারপরে হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু মাছগুলো আমার ফুটছে, আর এই মাছগুলো খেতে কিন্তু খুব ভীষণ ভালো। আর আমার ট্যাংরা মাছে আরও রেসিপি আছে, তোমরা দেখো, অনেক রকম রেসিপি রয়েছে সব কিছুই। আর এগুলো একটু ফুটলে জল যে ঝোলটা আছে আরও শুকিয়ে যাবে। তারপর তোমাদের দেখাচ্ছি আমার ট্যাংরা মানে বুজুলি ট্যাংরার বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝাল একদম বা চচ্চড়ি রেডি। আমার বুজুলি ট্যাংরার চচ্চড়ি মানে বেগুন দিয়ে আর কালো জিরে দিয়ে একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করে নিও। এটা এবার একটা ডিশে ঢেলে নেব। আর আজকের জন্য আসি, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।